সপ্তম দিন যখন রাজা ভোজ সিংহাসনে বসতে চান তখন সপ্তম পুতুল গোমতী জীবিত হয়ে বলে, দাঁড়াও রাজা ভোজ। আরও বলল, সিংহাসনে বসার আগে একটি গল্প শুনতে হবে। তারপর বলল, আপনি কি এই সিংহাসনে বসার যোগ্য? এই গল্প শোনার পর নির্ণয় করবেন। তা বলে সপ্তম পুতুল গল্প শুরু করলো। এক রাতে বিক্রমাদিত্য তার শয়নকক্ষে বিশ্রাম করছিলেন। হঠাৎ তিনি এক স্ত্রীর কাদা শব্দ শুনেন। তিনি দেখলেন এই শব্দ শিপ্রা নদীর কাছ থেকে আসছিল। রাজা ভাবলেন উনার রাজ্যে কেউ দুঃখী থাকবে, এটা চিন্তার অতীত। তিনি তৎক্ষণাৎ পোশাক পরে তরোয়াল নিয়ে সেই দিকে রওনা হলেন। যখন তিনি এখানে গেলেন দেখলেন ওই শব্দটি নদীর ওপারে জঙ্গল থেকে আসছে। বিক্রমাদিত্য নদী পার হয়ে দেখলেন এক স্ত্রী জঙ্গলে বসে কাঁদছে। রাজা তাকে কাদার কারণ জিজ্ঞাসা করলে স্ত্রী তাকে বলল, আমি এক চোরের স্ত্রী। আমার স্বামীকে নগর কোতোয়াল ধরে উল্টো ঝুলিয়ে দিয়েছে। আমার কোনো শাস্তির ভয় নাই। আমি আমার স্বামীকে ক্ষুধা পিপাসায় এইভাবে ঝুলে থাকতে দেখতে পারছি না। আমি তাকে খাবার দিতে চাই। তখন রাজা বললেন, তাকে তুমি খাওয়াচ্ছ না কেন? তখন সে বলল, তাকে অনেক উপরে ঝুলিয়ে রাখা হয়েছে এবং কেউ আমার সাহায্য করছে না। সবাই ভাবে তাকে সাহায্য করলে রাজামশাই শাস্তি দেবেন। বিক্রমাদিত্য বললেন, ভয় পেও না, আমি তোমাকে সাহায্য করব। কিন্তু ওই মহিলাটি ছিল একজন পিশাচিনী এবং ঝুলন্ত ব্যক্তি এক মৃতদেহ ছিল। তার উদ্দেশ্য ছিল যে কোনো প্রকারে কাঁধে উঠে মৃতদেহকে খাওয়া। বিক্রমাদিত্য যখন ওই গাছের কিনারে যান তখন পিশাচিনী বিক্রমাদিত্যের উপরে উঠে ওই লাশ খেয়ে ফেলে। সে তুষ্ট হয়ে রাজাকে বলল, রাজা, আমার কাছ থেকে তুমি যে কোনো বর চেতে পারো। তখন বিক্রমাদিত্য নির্ভয় হয়ে বললেন, যদি কোনো কিছু দিতে চাও তবে আমাকে অন্নপূর্ণা পাত্র দাও, যাতে আমার প্রজা কখনো অভুক্ত না থাকে। পিশাচিনী বলল, অন্নপূর্ণা পাত্র আমার কাছে নাই, এটি আমার বোন দিতে পারবে। সে রাজাকে নদীর কিনারে এক কুড়ে গড়ে নিয়ে যায়। সেখানে তার বোন থাকত। সে তার বোনকে ডাকলো এবং বলল, রাজা এই পাত্রের যোগ্য। তখন দ্বিতীয় পিশাচিনী সহজে অন্নপূর্ণা পাত্র রাজাকে দিল। রাজা প্রসন্ন হয়ে রাজ্যে ফেরার পথে উনার সাথে এক ব্রাহ্মণের দেখা হয়। ব্রাহ্মণ খাবার চায়। রাজা অন্নপূর্ণা পাত্রকে প্রার্থনা করেন ব্রাহ্মণকে ভোজন দেওয়া হোক। তৎক্ষণাৎ ব্রাহ্মণের সামনে সুস্বাদু খাবার এলো। ব্রাহ্মণ তৃপ্ত হয়ে ভোজন করল। রাজা দক্ষিণা দিতে চান। তখন রাজা বললেন, যদি আপনি সত্যি কিছু দিতে চান তবে আমাকে অন্নপূর্ণা পাত্র দেন, যাতে আমার কারো সামনে হাত ফেলতে না হয়। তখন বিক্রমাদিত্য ওই পাত্র ব্রাহ্মণকে দান করেন। ব্রাহ্মণ আশীর্বাদ দিয়ে চলে যান এবং রাজা বিক্রমাদিত্য সন্তুষ্ট হয়ে রাজমহলে ফিরে যান। তখন কুমুদিনী রাজা ভোজের দিকে তাকিয়ে বলল, বলো রাজা, তোমার কাছে যদি ওই অন্নপূর্ণা পাত্র থাকতো তাহলে তুমি কি এটি কাউকে দিতে? তোমার মাঝে এমন ত্যাগ আছে কি? এই বলে কুমুদিনী পুতুল হয়ে গেল এবং রাজা ভাবতে লাগলেন, কি সত্যি আমি এরকম পাত্র ত্যাগ করতে পারতাম? তখন রাজা ভোজ আবার ফিরে গেলেন রাজমহলে এবং অষ্টম পুতুলের গল্প শোনার জন্য অপেক্ষা করতে লাগলেন। আমরা আমাদের চ্যানেলে সব ধরনের ভিডিও আপলোড করি, যেমন ব্লগ, নিউজ, কুকিং ভিডিও, ধার্মিক আলোচনা ইত্যাদি। যদি আপনারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এই চ্যানেলটি নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন। আমি আপনাদের সাথে বিদায়ক না, আজকের মতো বিদায় নিলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অশেষ ধন্যবাদ।